আজকে যে বিষয়গুলি গতকালকে ফেসবুকে একটা পোস্টে শামীম বাবার একটা মিথ্যা এবং হচ্ছে উস্কানিমূলক ভোট এবং উস্কানিমূলক মানে কি ইসলাম বিদ্বেষী একটা কথা সরাসরি সে সম্প্রচার করে, যেখানে সে স্পষ্ট ভাষায় বলে কোরআন যে লিখেছে এবং কোরআন যে পড়ে দুজনাই মূর্খ, যা হচ্ছে পুরোপুরি ইসলাম বিদ্বেষী এবং সে কোন ধর্মের লোক এটাই আমরা হচ্ছে তার বাস্তবতায় পাইনি। শামীম বাবা এমন একটা লোক, তার সকালবেলায় ঘুম থেকে উঠাতে হচ্ছে 4-5 জন মহিলা লাগে, ওনাকে এনে চেয়ারে বসায় পা ধোয়ায়, যে দুধ বা পানি দিয়ে পা ধোয়ায় সেই দুধ বা পানি এলাকার বহু মহিলা খায়। এখনকার হামলা হলো কোরআনকে বলে অমান্য করেছে শামীম, আর নাকি হলে কে কোরআনকে কে অবমাননা করেছে? শামীম বলে অমান্য করেছে, তাই নেটে ছেড়েছে। তরিকালি থাকে, সেই তরিকা বিভিন্ন কথাবার্তা উত্তপ্ত হয়ে এই একটা জনগণ এই কাজটা করে। কে বা কি করেছে এই তো আধা ঘন্টা, এখন থেকে আধা ঘন্টা আগের দিন শুরু করছে, কে করেছে এটা আমি বলতে পারছি না। কি হয় সেটা কি জানেন? এখানে ওই যে ওদের যে পীরের যে তরিকা সেসব কথা ওরা বলে, জয়গুরু বলে, ওই যে লেখায় তো আছে সনাতন ধর্ম ওরা কায়েম করে, ওই লেখা আছে শ্রী শ্রী স্বামী বাবা, ওরা ওই ধর্ম প্রচার করে। এবং প্রতি বৃহস্পতিবার এমন ধরনের গান বাজনা বাজে উচ্চ স্বরে, আশেপাশের মানুষ হচ্ছে অতিষ্ঠ। যেদিন আমরা হচ্ছে সাউন্ড কমাতে বলি, তার 3 দিন পর থেকে সাউন্ড আরও উচ্চ মাত্রায় হয়। এই ধরনের কার্যকলাপ এবং ইসলাম বিদ্বেষী, সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী কার্যকলাপে হচ্ছে সে লিপ্ত। আমরা এর পূর্বেও দেখেছি এই জায়গাতেই হচ্ছে একটি মাজার, মানে একজনকে কবর দেওয়া হয়েছে, ইসলামের পরিপন্থায় না গিয়ে ঢাক ঢোল বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে তাকে হচ্ছে দাফন সম্পূর্ণ করেছে। এটা নিয়ে লেখালেখি হয়েছিল, সে একবার জেলেও গিয়েছিল। এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আজকের এই এবং হামলা। হচ্ছে আজকের যে ঘটনা, সকাল থেকে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তার রাত্রের ঘটনার পরিপ্রেক্ষিতেই এই ধরনের হচ্ছে কার্যকলাপ লিপ্ত হয়েছে। এই মাজারটা এখানে স্থাপিত হয়েছে কত সালে? এটা 5-6 বছর চলছে। এখানে কি ধরনের মানে ধর্মীয় কালচার আর কি ওনারা এখানে পালন করে? ইসলামের সম্পূর্ণ বিরোধী, এবং হচ্ছে আপনারা দেখতে পাবেন এখানে একটা পতাকা আছে, সংস্কারের বিরুদ্ধে পতাকাটা লেখা আছে, এবং তাকে হচ্ছে সে নিজেই মাহাদিমাম হিসাবে পরিচয় দেয়। এটা হচ্ছে সম্পূর্ণরূপেই একটা বানোয়াটি এবং মিথ্যা হিসাব। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এলাকাবাসী তার উপরে অনেক আগে থেকেই ক্ষুণ্ণ, এবং এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য অনেকবার অনুরোধ করছি, সেই জিনিসটা তারা শোনে নাই। আজকের ঘটনা কোনো হতাহত আছে কিনা আপনাদের জানা? হতাহতর ঘটনা বলতে গেলে আমরা যখন আসছি তার আগে যারা ঢুকছে হয়তো বা মানে আমরা লোকমুখে শুনছি যে 2 জন আহত, এখনো তাদের হয়তো স্পষ্ট কোনো খবর আমরা পাইনি।